হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের দিন তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো সব করে দেওয়া হয়েছে। আজ তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো এক একটা দেখো কি বলেছে। দুটো বিন্দু এ এবং বি বিন্দু দুটি সংযোগ রেখাংশের বর্ধিতাংশের ওপর এম এক্স কমা ওয়াই বিন্দু এমনভাবে নেওয়া হলো যাতে এ এম ইজ টু বি এম ইকুয়াল টু বি ইজ টু এ হয়, তবে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0। সে দুটো বিন্দু, এটা এ, এটা বি, এটা এ বি। এ বিন্দু স্থানাঙ্ক করতে আছে বি কস আলফা কমা বি সাইন আলফা। বি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে এ কস বিটা কমা এ সাইন বিটা। বিন্দু দুটির সংযোগ রেখাংশের বর্ধিতাংশের উপর, আচ্ছা এটাকে কি করা হয়েছে, বর্ধিতাংশ করা হয়েছে। কত দূর পর্যন্ত বর্ধিতাংশ করা হয়েছে? এম বিন্দু পর্যন্ত। এটা হচ্ছে এম, এর মান কত এক্স কমা ওয়াই। তাহলে প্রমাণ করতে কি বলেছে যে এক্স প্লাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই 2 ইকাল টু 0, এইটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা প্রমাণটা কি করে করবো দেখো। আচ্ছা এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে বলো তো, এক্স বাই ওয়াই সমান কত হবে বলো তো। আচ্ছা এক্স ওয়াইটাকে যদি ওদিকে নিয়ে যাই, এক্স ইকাল টু মাইনাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই 2, और এক্স বাই ওয়াই করলে কত হবে মাইনাস টেন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আলটিমেট আমরা যদি এক্স বাই ওয়াইয়ের মানটা যদি এইটা প্রমাণ করে দিতে পারি তখন কোনাকুনি গুণ করে এটা চলে আসবে। ঠিক আছে, আমাদের টার্গেটকে এক্স বাই ওয়াইয়ের মান বের করা। ঠিক আছে, আচ্ছা এটা কোথা থেকে নিয়ে এলো, এই প্রমাণটাকে আগে দেখে নিয়েছি যে কী প্রমাণ করতে হচ্ছে, সেখান থেকে এটা নিয়ে এসেছি। আচ্ছা এক্স বাই ওয়াই বের করবো, আগে এক্সটা বের করবো। এক্সটা কী করে বের করবো দেখো, এটা বর্ধিতাংশ এক্স কমাই, তাহলে বর্ধিতাংশে ছেদ করলে আমরা কি জানি, বহির্বিভক্তের সূত্র কি, যে এখান থেকে লিখে দেবো যে এ বি রেখাংশকে এম পর্যন্ত বর্ধিত করা হলো, এটা বইয়েই দেওয়া আছে। তাহলে আচ্ছা আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে, এ এম ইজ টু বি এম ইকাল টু বি ইজ টু এ। এখানে দেওয়া আছে কত, এ এম ইজ টু বি এম সমান বি ইজ টু এ, মানে এ এম বলতে এখান থেকে এতটা, বি এম বলতে এখান থেকে এতটা। তাহলে এই দুটোর অনুপাত কত দেওয়া আছে, বি ইজ টু এ। আচ্ছা তাহলে কী দেওয়া আছে, এ এম ইজ টু বি এম সমান বি ইজ টু এ। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক কী হবে, আমরা বর্ধিতাংশ যেটা সূত্রে জানি যে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিউ এক্স টু কমা ওয়াই টু বহির্বিভক্ত করলে এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত করলে তার সূত্র লিখে দেবো। তাহলে এখানে এক্স কত হবে, এক্স এম এক্স টু মানে কত বি ইন্টু এটা, মানে এ বি কস বিটা মাইনাস এ ইন্টু এ বি কস আলফা ডিভাইডেড বাই বি মাইনাস এ। অন্তর্বিভক্ত করলে এখানে প্লাস হতো, এখানেও প্লাস হতো, বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস হবে। আচ্ছা একই রকম ওয়াই ইকাল টু কত, ওয়াই স্থানাঙ্কটা কী করে বের করব, তাহলে কী করব, বি ইন্টু ওয়াই স্থানাঙ্কের মান এ সাইন বিটা, মানে এইটা বি ইন্টু এইটা করলাম, আর এ ইন্টু মাইনাস এ ইন্টু বি সাইন আলফা ডিভাইডেড বাই বি মাইনাস এ। এবার আমরা এক্স বাই ওয়াই করে দেবো। দেখো আমরা কী করছি দেখো, অতএব এক্স বাই ওয়াই, আমাদের টার্গেট কি এক্স বাই ওয়াই সমান এইটা নিয়ে আসে, টেন অফ আলফা প্লাস বিটা বাই 2 নিয়ে আসবো। এক্স বাই ওয়াই সমান, আচ্ছা এক্সের মান কত, আচ্ছা এখান থেকে যদি এ বি কমন নিয়ে নেই কত থাকবে, কস বিটা মাইনাস কস আলফা ডিভাইডেড বাই বি মাইনাস এ। আচ্ছা বাই ওয়াই বলতে কত, আচ্ছা ওয়াই মানে এইটা বসাবো এ বি সাইন বিটা মাইনাস সাইন আলফা। আচ্ছা এখান থেকে এ বি কমন নিয়ে নিচ্ছি, নিচে কি থাকবে বি মাইনাস এ। আচ্ছা এটাকে সলিউশন করলে কত হবে দেখো, এখানে এ বি এখানে বি মাইনাস এ কেটে যাবে, তাহলে কি থাকবে
কস বিটা মাইনাস কস আলফা। তাহলে কস সি মাইনাস কস ডি কী সূত্র? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 মানে আলফা মাইনাস বিটা বাই 2। একই রকম সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 মানে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। এটা ত্রিকোণমিতির সূত্র আছে, কস সি মাইনাস কস ডি সূত্র লাগছে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র লাগছে। যে 2 কেটে যাবে। আচ্ছা দেখো, সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 কস অফ আলফা প্লাস বিটা বাই 2 কী হবে? ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু, এখানে দেখো সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই, আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই কী হবে? সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 হয়ে যাবে, মাইনাস কমন নিলে আলফা মাইনাস বিটা বাই 2 হয়ে যাবে। আচ্ছা এই মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে এধারে মাইনাস দিয়ে দেবো, তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা বাই 2 কেটে যাবে উপর থেকে। और দেখো এবার যদি কোনাকুনি গুণ করি, এগুলো সব এক্স বাই ওয়াই और এক্স বাই ওয়াই, কোনাকুনি গুণ করলে কত হয়? এক্স ইকাল টু মাইনাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই 2 और এটা ইধারে আসলে কত হবে? মাইনাসটা প্লাস হবে, ওয়াই প্লাস টেন আলফা প্লাস বিটা বাই 2 ইকাল টু 0। এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড, প্রমাণিত। দেখো দুইটা কী বলেছে? পি কিউ আর বিন্দু তিনটি সমরেখা যদি পি ও কিউ বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং পি আর ইকাল টু 10 হয় তবে আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা দেখো পি কিউ আর তিনটা সমরেখা, এইটা যদি হয়, এটা ধরো পি, এটা ধরো কিউ, এটা ধরো আর, বিন্দু তিনটি সমরেখা মানে একই রেখাতে আছে। পি বিন্দু স্থানাঙ্ক কত বলেছে? 3,4, কিউ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? 7,7। আর বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে আর বিন্দুটাকে ধরে নেব এইচ কমা কে, ঠিক আছে? তাহলে এখানে কার মান বের করতে বলছে? আর বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা এইচ কমা কের মান বের করতে বলছে। আচ্ছা দুটোর মান বের করতে বলছে, এইচ কমা কে, দুটোর মান বের করতে হলে মিনিমাম দুটো ইকুয়েশন দরকার। আচ্ছা দুটো ইকুয়েশন থেকে কোথা থেকে আসবে? আচ্ছা পি কিউ আর সমরেখা, পি কিউ আর সমরেখা, তাহলে পি কিউ আর দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? 0। এখান থেকে একটা ইকুয়েশন আসবে, আর একটা কী বলেছে? পি আর ইকাল টু 10, পি আর ইকাল টু 10। আচ্ছা এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এই দুটোকে ইকুয়েশনকে সিম্পলিফাই করে এইচ কমা কে এর মান বের করে নেব, ঠিক আছে? তাহলে লিখবে যে ধরি আর বিন্দু স্থানাঙ্ক, ধরি আর বিন্দু স্থানাঙ্ক পি ব্র্যাকেটে আর ব্র্যাকেটে এইচ কমা কে। তাহলে দেখো, তাহলে লিখবে অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইকাল টু কত হবে? 0। কেন? যেহেতু পি কিউ আর বিন্দু তিনটি সমরেখা, এটা একটা কন্ডিশন। আচ্ছা আরেকটা কন্ডিশন কি বলেছে? পি আর ইকাল টু 10, এটা একটা কন্ডিশন। আচ্ছা পি কিউ আর এখান থেকে কী আসবে? দেখো যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাহলে হাফ অফ মড অফ ত্রিভুজের ক্ষেত্রফল বলছে 3 ইন্টু 7 মাইনাস কে প্লাস 7 ইন্টু কে মাইনাস 4 প্লাস এইচ ইন্টু 4 মাইনাস 7 ইকাল টু 0। और এটা গুণ আছে তো গেলে 0 নিচে ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকবে এখানে? মড অফ 7 3 21 মাইনাস 3k প্লাস 7k মাইনাস 28, 4 মাইনাস 7 কত হয়? মাইনাস 3 মাইনাস 3h মড অফ 0। আচ্ছা 0 আছে, মড তুললে আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, তাহলে এখানে কত হবে? আচ্ছা পি আর ইকাল টু 10, সরি এখানটাকে ক্যালকুলেশন করে নাও, 7k মাইনাস 3k কত হবে? 4k মাইনাস 3h, 21 মাইনাস 28 কত হয়? माइनस 7 इक्वल टू 0 और 4k इक्वल टू 3h माइनस 7
और के इक्वल टू 3h + 7, 3h + 7/4। আচ্ছা এই কের মানটা কোথায় বসিয়ে দেবো? এইখানে PR = 10। আর PR = 10 এটা কীভাবে সিম্পলিফাই করবো দেখো। আচ্ছা PR তাহলে কী হবে, √h - 3 হোল স্কোয়ার প্লাস k - 4 হোল স্কোয়ার সমান 10। আচ্ছা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কি থাকবে, এখানে কত হবে h - 3 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা কের জায়গায় এই মানটা বসিয়ে দেবো, কের জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে কত হবে 3h + 7/4 - 4 হোল স্কোয়ার, উভয় পক্ষে যদি বর্গ করি কত হবে 100। h - 3 হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে সিম্পলিফাই করতেছি, দেখো 3h + 7 - 16 হোল স্কোয়ার বাই 4, এটা হোল স্কোয়ার আছে তাহলে কত হবে 16, 100। আর h - 3 হোল স্কোয়ার, আচ্ছা এটা কত হবে প্লাস 3h, এটা কত হবে 16 আর 7 -9 হোল স্কোয়ার বাই 16 = 100। और h - 3 হোল স্কোয়ার, আচ্ছা এখানে যদি ই করি কত হবে 16 প্লাস, এখানে 16 গুণ করে দিচ্ছি প্রত্যেকটা, তাহলে এধারে 16 কত হবে 1600 হয়ে যাবে। আচ্ছা এখানে 16 গুণ করতে 16 কেটে যাবে, তাহলে এখানে কত হবে 3h - 9 হোল স্কোয়ার হবে। আচ্ছা 3h থেকে 3 কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিলে কত হবে 9, 3h - 9 থেকে 3 কমন নিলে কত হবে 3, এটা হোল স্কোয়ার আছে, যখন বাইরে বেরিয়ে আসবে কত হবে 9 হবে, তাহলে কত হবে h - 3 হোল স্কোয়ার। আচ্ছা 16 9 কত হয় 25, h - 3 হোল স্কোয়ার সমান 1600। আর আচ্ছা h - 3 হোল স্কোয়ার সমান, আচ্ছা 1600 আর এখানে 25, 25টা ভাগ হবে, তাহলে 1600/25। আচ্ছা 25 6 150, 25 4 100। আর h - 3 হোল স্কোয়ার সমান, আচ্ছা আর হোল স্কোয়ার দেওয়ার দরকার নেই, আর h - 3 স্কোয়ারটা গেলে কত হবে √, 64 এসে √, হলে কত হবে +-8। আর h = 3 +-8, একবার পজিটিভ নেব, h = কত ধরবো, একবার 3 + 8 ধরবো, আর একবার h = কত ধরবো 3 - 8, পজিটিভ একবার নেগেটিভ একদম ধরলাম, তাহলে 11 হবে একবার, একবার -5 হবে। যখন h = 11 হয় তখন k = কত হবে, k = এইটা ধরো 3 × 11 + 7/4, 11 × 33 + 7 কত হয় 40/4 সমান 10। এখানে কত হবে, এখানে k = কত হবে 3 × -5 + 7/4, এখানে -15 + 7 কত হয় -8/4 সমান -2। অতএব h, k এখানে কত হলো 11, 10 এবং এখানে কত হলো h, k সমান -5, -2। আর বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছি, এটাই আর বিন্দু স্থানাঙ্ক, আর বিন্দু দুটো মান বের হলো, একটা 11, 10, একটা -5, -2 লিখে দেবে। অতএব আর বিন্দু স্থানাঙ্ক (11, 10) অথবা -5, -2। নেক্সট দেখো তিনেরটা কী বলছে, এ ও বি বিন্দু স্থানাঙ্ক 3, 4 ও 5, -2 যদি PA = PB এবং ত্রিভুজ PAB = 10 একক হয় তবে P বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা দুটা বিন্দু, এটা একটা, এটা একটা, এটা A বিন্দু, এটা B বিন্দু। A বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 3, 4, B বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 5, -2। আর একটা বিন্দু P বিন্দু স্থানাঙ্ক বলছে, এটা ধরো P বিন্দু, P ব্র্যাকেটে h, k, ঠিক আছে, PA = PB, P বিন্দুটা এমন PA = PB, মানে এইটার সঙ্গে এইটা কী দেওয়া আছে PA = PB। আরটা কী দেওয়া আছে ত্রিভুজ PAB = 10 একক, ত্রিভুজ PAB মানে এইটা হচ্ছে কত 10 আর ক্ষেত্রফল হচ্ছে 10, ত্রিভুজ PAB কত দেওয়া আছে 10। কার মান বের করতে বলছে h, k এর মান বের করতে বলছে, মানে P বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা একই রকম h, k দুটোর মান বের করতে বলছে, দুটোর মান বের করতে হলে মিনিমাম দুটো ইকুয়েশন দরকার। এখানে দুটো ইকুয়েশন কোথা থেকে পাবো, P = PB থেকে একটা ইকুয়েশন পাবো,
ত্রিভুজ পিএবি থেকে একটা ইকুয়েশন পাবো। এই দুটোকে সলিউশন করলে এইচ কমা কে এর মান পেয়ে যাব। আচ্ছা দেখো, তাহলে ধরে নিব, ধরি পি বিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে। আচ্ছা, তাহলে দুটো কন্ডিশন থেকে সলিউশন করবো। অতএব ত্রিভুজ পিএবি ইকাল টু কত, 10 একক, আর একটা কী দিয়েছে, পিএ ইকাল টু পিবি। আচ্ছা দেখো, ত্রিভুজ পিএবি ইকাল টু 10 একক কীভাবে করবো, এটা হাফ অফ মড অফ, আচ্ছা দেখো 3 ইন্টু কে প্লাস 2, আচ্ছা ওই তিনটা স্থানাঙ্ক দিয়ে, এই তিনটে স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি। 3 ইন্টু কে প্লাস 2 প্লাস এইচ ইন্টু -2 -4 প্লাস 5 ইন্টু 4 মাইনাস এইচ সমান 10, 5 ইন্টু 4 মাইনাস কে হবে। আচ্ছা, পিএ ইকাল টু পিবি কীরকম হবে এখানে, আর পিএ ইকাল টু পিবি, পিএ কত থেকে বের করবো, রুট ওভার অফ এইচ মাইনাস 3 হোল স্কোয়ার কে মাইনাস 4 হোল স্কোয়ার ইকাল টু পিবি কী করে বের করবো, রুট ওভার অফ এইচ মাইনাস 5 হোল স্কোয়ার কে প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, উভয় পক্ষকে বড় করে দিলে কী হবে, রুট ওভার উঠে যাবে। আচ্ছা, এইটাকে স্কোয়ারকে ভাঙলে কত হবে, এইচ স্কোয়ার মাইনাস 6h প্লাস 9a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 8k প্লাস 16। একই রকম এধার স্কোয়ার করে দিই, এটা কত হবে, এইচ স্কোয়ার মাইনাস 10h প্লাস 25 প্লাস কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। দেখো এখানে এইচ স্কোয়ার, এধারে এইচ স্কোয়ার, এখানে কে স্কোয়ার, এধারে কে স্কোয়ার কেটে যাবে। আচ্ছা, মাইনাস 10h এধারে মাইনাস 6h, এই 10hটা এধারে আসলে কত হবে, প্লাস হবে। তাহলে কত হবে, 10h মাইনাস 4h কত হবে, 6h কত হবে, 4h। আচ্ছা, 8k 4k এধারে আসলে কত হবে, মাইনাস 12k। আচ্ছা, সংখ্যাগুলো দেখো, 16 নয় কত হবে 25, এধারে কত হচ্ছে 25 আর 4 29 সমান 29, এধারে 25, 25 হতে গেলে মাইনাস 25, 29 মাইনাস 25 সমান কত হবে 4, আর 4 যদি কমন লই, এইচ মাইনাস 3k সমান 1, এইচ সমান কত হবে 1 প্লাস 3k। আচ্ছা, এই এইচের মানটা এখানে বসিয়ে দেবো। দেখো কেমন করছি, দেখো হাফ অফ মড অফ 3k প্লাস 6, এটা কত হবে মাইনাস 6h প্লাস 20 মাইনাস 5k ইকাল টু 10। এখানে দেখো কত হচ্ছে 3k মাইনাস 2k কত হচ্ছে, আচ্ছা 2 গুণ করে দিলে কত হবে 20 মড অফ, আচ্ছা 3k মাইনাস 5k কত হয় মাইনাস 2k মাইনাস 6h, আচ্ছা 20 প্লাস 6 কত হয় 26, और माइनस 2k माइनस 6 इंटू एच एर मान कत 1 प्लस 3k प्लस 26 इक्वल टू 20, और माइनस 2k माइनस 6 माइनस 18k प्लस 26 इक्वल टू 20, और एखाने माइनस 2k माइनस 18k कत होबे माइनस 20k माइनस 6 प्लस 26 इक्वल टू कत होबे 20 इक्वल टू 20। আচ্ছা 20 যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে মাইনাস কে প্লাস 1 সমান 1। আচ্ছা আচ্ছা এখানে মডকে তুললে কি হবে, প্লাস মাইনাস আসবে, একটা মাইনাস কে প্লাস 1 সমান 1টা কী হবে, আচ্ছা এখানে মাইনাস লাগলে কী হবে মাইনাস অফ মাইনাস কে প্লাস 1 সমান 1। মড তুললেই প্লাস মাইনাস হবে, একটা প্লাস নিয়ে ধরবো একটা মাইনাস নিয়ে ধরবো, আর এখানে কেটে যাবে কে ইকাল টু 0। আচ্ছা এখানে কত হবে কে মাইনাস 1 সমান 1, কে ইকাল টু 2, কে ইকাল টু 0,2 দুটো মান এসছে। আচ্ছা এখন যখন কে ইকাল টু 0 তখন এইচ কত বের করবো, এখানে এইচ ইকাল টু 1 প্লাস 3 ইন্টু কে এর মান 0 1, এখানে এইচ কত বের করবো 1 প্লাস 3 ইন্টু কে, 3 জনের 6 ইকাল টু 7। আচ্ছা অ্যান্সার কী চাইছে, পি বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা এখানে এইচ কমা কে কত বেরোলো, অতএব এইচ কমা কে সমান 1,0, এখানে এইচ কমা কে কত বাড়ালো 7,2, তার লিখে দিবে অতএব পি বিন্দু স্থানাঙ্ক
অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 1,0 অথবা 7,2। দেখো চারটা কি বলছে, x1 x2 x3 গুণোত্তর পদ্ধতিতে y1 y2 y3 অপর একটি গুণোত্তর পদ্ধতি থাকলে পদ্ধতি দুটি সাধারণ অনুপাত হলে প্রমাণ করে x1 y1 x2 y2 x3 y3 বিন্দু তিনটি একই সরলরেখা আছে। আচ্ছা, কি প্রমাণ করতে হবে? দেখো তিনটা বিন্দু a x1 y1 b ব্র্যাকেটে x2 y2 c ব্র্যাকেটে x3 y3, এই তিনটা বিন্দু কি বলছে, একটা সরলরেখা আছে, প্রমাণ করতে হবে। আচ্ছা, যদি সরলরেখা থাকে তাহলে আমরা কি বলতে পারবো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 0 হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বিন্দু তিনটা সমরেখা, অর্থাৎ যদি বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ABC, এখানে ABC হবে, ABCর ক্ষেত্রফল যদি 0 দেখে দিতে পারি তাহলে বলবো কি বিন্দু তিনটি সমরেখা। আচ্ছা দেখো কিভাবে দেখাবো, দেখো। আচ্ছা, একটা কি বলেছে, x1 x2 x3 গুণোত্তর পদ্ধতিতে y2 অপর একটি গুণোত্তর পদ্ধতি থাকলে প্রগতি দুটি সাধারণ অনুপাত একই। আচ্ছা, ধরি প্রগতি দুটির সাধারণ অনুপাত সমান r, ঠিক আছে। আচ্ছা দেখো গুণোত্তর প্রগতি জিনিসটা কি, দেখো সাপোজ 5, 20, 80, 320 ডট ডট ডট, এটা একটা গুণোত্তর পদ্ধতি। দেখো 5-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 20, 20-র সঙ্গে 80-র সঙ্গে কত গুণ করলে 4 গুণ করলে 80, 80-র সঙ্গে 4 গুণ করলে কত হয় 320। দেখো প্রত্যেকটা কি হচ্ছে 4 গুণ গুণ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতি। আচ্ছা, গুণোত্তর পদ্ধতি দেখো ar স্কোয়ার ar কিউব, এগুলো একটা গুণোত্তর পদ্ধতি। দেখো এর সঙ্গে আর গুণ করছি এর সঙ্গে আর গুণ করছি ar স্কোয়ার, এর সঙ্গে আর গুণ করছি ar কিউব, সুতরাং প্রত্যেকটার সঙ্গে আর গুণ করে যাচ্ছে, এই যত যেটা গুণ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আর কি সাধারণ অনুপাত। তাহলে দুটোর ধরলাম কি, ধরি প্রগতি দুটির সাধারণ অনুপাত আর। আচ্ছা দেখো কি হয়ে যাচ্ছে, দেখো সেকেন্ড পদ কি করে বের করতেছি, প্রথম পদ যত ছিল তার সঙ্গে আর গুণ করে করে যাচ্ছি। তাহলে x1 x2 x3 এটা কি লিখতে পারি, ফার্স্ট পদ কি আছে x1, তাহলে এটাকে x1ই ধরবো। তাহলে x2 কি হবে x1 আর হবে, x3 কত হবে x1 আর স্কোয়ার। দেখো প্রত্যেকটার সঙ্গে সঙ্গে আর গুণ হয়ে যাচ্ছে, এটা কেন লিখলাম, যেহেতু x1 x2 x3 কিসে আছে গুণোত্তর পদ্ধতিতে আছে। একই রকম y1 y2 y3, y1কে কি লিখবো y1 লিখতে পারি, y2কে কি লিখবো y1 আর, y3কে কি লিখবো y1 আর স্কোয়ার। দেখো প্রত্যেকটার সঙ্গে আর গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি আছে গুণোত্তর পদ্ধতি আছে বলে এটা করতে পারলাম। তাহলে এবার কি দেখাবো, ABC ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখিয়ে দেবো, 0 হলে সমরেখা হয়ে যাবে। না, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে, হাফ অফ মড অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা 0 দেখাবো। হাফ অফ মড অফ, আচ্ছা x1 এর মান x1ই আছে, y2 জায়গায় কত বসাবো, এখানে y2 সমান কত আছে y1 আর মাইনাস y3 জায়গায় কত বসাবো y1 আর স্কোয়ার প্লাস x2 জায়গায় কত বসাবো, x2 জায়গায় কত আছে x1 আর ইন্টু y3 মানে কত y1 আর স্কোয়ার মাইনাস y1টা y1 আছে প্লাস x3টা কত বসাবো x1 আর স্কোয়ার y1 মাইনাস y2 কত y1 আর। দেখো এটাকে সিম্পলিফাই করছি, হাফ অফ এটা গুণ করলে কত হয় x1 y1 আর মাইনাস x1 y1 আর স্কোয়ার প্লাস x1 y1
আর কিউব মাইনাস x1 y1 আর প্লাস x1 y1 আর স্কোয়ার মাইনাস x1 y1 আর কিউব। দেখো x1 y1 আর কিউব x1 y1 আর কিউব কী হবে, কেটে যাবে। x1 y1 আর y1 আর কী হবে, কেটে যাবে। x1 y1 আর স্কোয়ার x1 y1 স্কোয়ার কেটে যাবে। তাহলে হাফ অফ মড অফ 0 সমান 0। তাহলে লিখে দেবো যেহেতু এটা যেহেতু চিহ্ন, যেহেতু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0, সুতরাং এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখা। এটাই প্রমাণ করতেছে বিন্দুটি সমরেখা দেখাতে বলেছে। নেক্সট দেখো 5-এরটা, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে এমন বিন্দুতে মূল বিন্দুতে স্থানান্তরিত করো যাতে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3y প্লাস 5 = 0 কী থাকবে না, এক্সের একঘাত পদ ধ্রুবক পদ থাকবে না। আচ্ছা, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে এমন বিন্দু মূল বিন্দু স্থানান্তরিত করো। ধরো এটা মূল বিন্দু ও ব্র্যাকেটে 0,0, এটাকে কোথায় স্থানান্তরিত করবো, এইখানে স্থানান্তরিত ধরলাম ও ড্যাশ ব্র্যাকেটে h, k বিন্দুতে স্থানান্তরিত করলাম। স্থানান্তরিত করলে কী হবে, এক্সের একঘাত পদ ধ্রুবক পদ থাকবে না। আচ্ছা ধরে নেব, ধরি মূল বিন্দু h, k বিন্দুতে স্থানান্তর করলে এটা 1 নম্বর সমীকরণ। এক সমীকরণের এক্সের একঘাত পদ এবং ধ্রুবক পদ থাকবে না, তাহলে কি হবে, স্থানাঙ্কের পরিবর্তিত আকার কি হবে, সাপোজ এই অক্ষের সাপেক্ষে বিন্দুটা একটা বিন্দু পি ব্র্যাকেটে x, y, আবার এই অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক ধরে নিচ্ছি x ড্যাশ, y ড্যাশ। তাহলে কী হবে, স্থানাঙ্ক পরিবর্তিত x = x ড্যাশ প্লাস h, y = কী হবে, y ড্যাশ প্লাস k। তাহলে এবার লিখে দেবো এক সমীকরণের পরিবর্তিত আকার টু এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো, এক্স ড্যাশ প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস 4, এক্সের জায়গায় কত লিখবো, এক্স ড্যাশ প্লাস এইচ প্লাস 3, ওয়াইয়ের জায়গায় কী লিখবো, ওয়াই ড্যাশ প্লাস কে প্লাস 5 = 0, और 2 ইন্টু এটাকে ভাঙলে কী হবে, এক্স ড্যাশ স্কোয়ার 2h এক্স ড্যাশ প্লাস এইচ স্কোয়ার মাইনাস 4x ড্যাশ মাইনাস 4h 3y ড্যাশ প্লাস 3k প্লাস 5 = 0। আচ্ছা দেখো কি বলেছে, দেখো ধ্রুবক পদ থাকবে না, আর এটা কী বলছি, এক্সের একঘাত পদ থাকবে না। এক্সের একঘাত পদ বলতে কী বলছিলাম, ধরো এক্সের পাওয়ার 1, এখানে 2, একঘাত মানে এক্সের পাওয়ার 1, তার কোনো কিছু থাকবে না, মানে এর সহগ থাকবে না, কিছু থাকবে মানে এইটা 0 হয়ে যাবে, এক্সের একঘাত পদ কিছু থাকবে না। তাহলে এখানে এক্সের একঘাত পদগুলো এক সাইডে নিয়ে নেব, 2x ড্যাশ স্কোয়ার 4h x ড্যাশ 2h স্কোয়ার মাইনাস 4x ড্যাশ माइनस 4h 3y डैश प्लस 3k प्लस 5 = 0 और 2x डैश स्क्वायर प्लस, अच्छा एक्सर पावर 1 के कमन नहीं, एक्स डैश कमन नहीं नीचे, एक्स डैश कमन कत हो 4h, एखे एक्स डैश कमन कत हो -4 और नहीं। अच्छा एरपर लिखी 3y डैश और के पड़े आछे, এবার ধ্রুবক পদগুলো লিখে দিচ্ছি 2h স্কোয়ার মাইনাস 4h প্লাস 3k প্লাস 5 = 0।
আচ্ছা, এবার লিখে দিবে যে এক্সের একঘাত পদ এবং ধ্রুবক পদ থাকবে না। এক্সের একঘাত পদ থাকবে না ইফ, যদি এখানে এক্স ড্যাশের সহগটা 0 হয়ে যায়, এটাই হচ্ছে এক্সের একঘাত পদ। তাহলে কখন কী হবে, তখন কী হবে 4h - 4 = 0। এইটা যদি 0 হয়ে যায়, এর সঙ্গে এক্স ড্যাশ গুণ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটাই আর থাকবে না, এক্সের একঘাত পদটাই থাকবে না। আর ধ্রুবক পদ বলতে কোনটা, এইটা হচ্ছে ধ্রুবক পদ, এটা থাকবে না কখন, এটা যদি 0 হয়ে যায়। অ্যান্ড ধ্রুবক পদ থাকবে না ইফ এইটার সমান 0 হয়, 4h 2h² - 4h + 3k + 5 = 0। তাহলে এটাকে সলিউশন করলে কত হবে, h = 1। এখানে h = 1 এখানে পুট করে দেবো, 2 × x² - 4 × 1 + 3k + 5 = 0 or 3k। আচ্ছা, এখানে দেখো 5 2 7 -4 কত হয়, 7 - 4 কত হয় 3, ওদিকে গেলে কত হবে -3 আর k = কত হবে -1। ঠিক আছে, তাহলে h, k এর মান কত বাড়লো 1, -1। অ্যান্সার কি চাইছি, অতএব মূলবিন্দু 1, মানে h, k 1, -1 বিন্দুতে স্থানান্তরিত করলে এক সমীকরণের এক্সের একঘাত পদ ও ধ্রুবক পদ থাকবে না। নেক্সট দেখো 6টা, অক্ষ দুটি সমান্তরাল রেখে কোলবিন্দু মূলবিন্দু স্থানান্তরিত করলে 3y² + 6y - 5x - 7 = 0 সমীকরণ y² = ex আকারে রূপান্তরিত হবে। কি বলছে, অক্ষ দুটি সমান্তরাল রেখে কোনো বিন্দুতে মূলবিন্দু স্থানান্তরিত করলে এত সমীকরণ এত আকারে রূপান্তরিত হবে। একই রকম ধরি মূলবিন্দু h, k বিন্দুতে স্থানান্তরিত করলে k বিন্দুতে 3y² + 6y - 5x - 7 = 0 সমীকরণটি y² = x আকারে রূপান্তরিত হবে। এত আকারে রূপান্তরিত হবে। তাহলে কি হবে, x = কি হবে, লিখছি না এখানে, x = কত হবে x' + h, y = কত হবে y' + k। তাহলে এক সমীকরণের পরিবর্তিত আকার, এটা হচ্ছে এক সমীকরণ দিয়ে দিলাম, এক সমীকরণের পরিবর্তিত আকার কি হবে, এক সমীকরণের পরিবর্তিত আকার 3y² জায়গায় কি হবে y' + k² + 6 × y' + k - 5 × x' + h - 7 = 0। আর এখানে ভাঙলে কি হবে y' স্কয়ার 2ky' + k² 6y' + 6k - 5x' - 5h - 7 = 0। এখানে গুণ করলে 3y' স্কয়ার 3 × 6k y' + 3k² 6y' + 6k - 5x' - 5h - 7 = 0। আচ্ছা দেখো কি বলছি, দেখো y² = x আকারে পরিবর্তিত করবো, আগে এই আকারে আসবে। তাহলে y² টার্মগুলোকে এক জায়গায় রাখছি, y²। আচ্ছা, ax মানে x থাকবে, তাহলে x' কী করবো, স্থির রাখবো x'। তাহলে কত হচ্ছে 5x' আছে, 5 - 5x'। আচ্ছা,
আচ্ছা ওয়াই ড্যাশ যদি কমন নিয়ে নিই তাহলে ওয়াই ড্যাশ কমন নিলে কত হবে 6k প্লাস 6, আচ্ছা ধ্রুবক পদ কত হচ্ছে আর এখানে আছে প্লাস 3k স্কোয়ার প্লাস 6k মাইনাস 5h মাইনাস 7 ইকুয়াল টু 0। এত সমীকরণটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax আকারে রূপান্তরিত হবে ইফ, কখন রূপান্তরিত হবে মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax আকারে রূপান্তরিত হবে যদি এইটা সব 0 হয় তাহলে এইটা ইকুয়াল টু 0 হবে। ইফ যদি ওয়াই ড্যাশের সহগ যদি 0 হয় মানে ওয়াই ড্যাশের সহগ ইকুয়াল টু 0 হয়, আরেকটা কি এই ধ্রুবক পদটা যদি 0 হয় 3k স্কোয়ার প্লাস 6k মাইনাস 5h মাইনাস 7 ইকুয়াল টু 0, আর ওয়াই ড্যাশের সহগ কত 6k প্লাস 6 ইকুয়াল টু 0 আর k ইকুয়াল টু কত হবে -1, k ইকুয়াল টু -1 এখানে পুট করে দিলে কত হবে 3, 1 স্কোয়ার মানে 1 হবে, k ইকুয়াল টু -1 হলে -6 মাইনাস 5h মাইনাস 7 ইকুয়াল টু 0 আর মাইনাস 5h এখানে কত হবে দেখো 6 × 13 -13 প্লাস 3 কত হয় -10, -10 হতে গেলে কত হবে +10 আর h ইকুয়াল টু -2। তাহলে মূল বিন্দু কোথায় স্থানান্তর করব h, k মানে -2, -1। অতএব মূল বিন্দু h, k বলতে কত -2, -1 বিন্দুতে স্থানান্তরিত করলে এক সমীকরণটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax আকারে রূপান্তরিত হবে, এত আকারে রূপান্তরিত হবে। সাধারণটা কি বলেছে অক্ষ দুটি চলন প্রয়োগের জন্য দুই বিন্দুর মধ্যে দূরত্বের কোনো মানের পরিবর্তন হবে না, মানে দেখো এই একটা অক্ষ ও ব্র্যাকেটে 0,0 ও এক্স ওয়াই, আচ্ছা দুটা বিন্দু এটা ধরো পি আর কিউ, পি ব্র্যাকেটে x1, y1, কিউ ব্র্যাকেটে x2, y2, এই অক্ষের সাপেক্ষে দূরত্ব কত পি কিউ। সাপোজ অক্ষ দুটোকে চলন করলাম মানে এইখানে স্থানান্তর করলাম, তখন এর মধ্যে যে দূরত্ব একই থাকবে সেটাই দেখাতে বলেছি। তাহলে এই অক্ষের সাপেক্ষে এর স্থানাঙ্ক কত ও ড্যাশ ব্র্যাকেটে h,0 h, k, তাহলে এই অক্ষের সাপেক্ষে ধরলাম এর স্থানাঙ্ক কত x1 ড্যাশ y1 ড্যাশ x2 ড্যাশ y2 ড্যাশ। তাহলে কি বলেছে এই অক্ষের সাপেক্ষে যা দূরত্ব হবে এই অক্ষের সাপেক্ষে দূরত্বটা কি হবে সেম দেখাতে বলেছে। তাহলে লিখে দেবো যে ও এক্স, ও ওয়াই এর সাপেক্ষে দুটি বিন্দুর স্থানাঙ্ক পি ব্র্যাকেটে x1, y1, কিউ ব্র্যাকেটে x2, y2, তাহলে দূরত্ব কত হবে অতএব পি কিউ এর দূরত্ব কত হবে, আচ্ছা পি কিউ দূরত্ব বলতে ও এক্স আর ওয়াই এর সাপেক্ষে দূরত্ব হবে, লিখে দিতে পারো ও এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে দূরত্ব বের করতেছি পি কিউ দূরত্বটা, তাহলে কি হবে √of x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। আচ্ছা অক্ষ দুটোকে যদি চেঞ্জ করে দিই তাহলে লিখব ও এক্স ড্যাশ, ও ওয়াই ড্যাশের সাপেক্ষে বিন্দু দুটি স্থানাঙ্ক, তাহলে লিখে দেব বিন্দু দুটি স্থানাঙ্ক কি হবে তখন পি ব্র্যাকেটে x1 ড্যাশ y1 ড্যাশ আর কিউ ব্র্যাকেটে কত হবে x2 ড্যাশ y2 ড্যাশ। আচ্ছা যদি h, k বিন্দুতে স্থানান্তরিত করি তখন x1 কত হবে x1 ইকুয়াল টু x1 ড্যাশ প্লাস h, y1 কত হবে
y1 ড্যাশ প্লাস কে, এটা হবে একই রকম x2 কত হবে x2 ড্যাশ প্লাস এইচ, y2 কত হবে y2 ড্যাশ প্লাস কে। তাহলে এখান থেকে যদি আমরা x1 ড্যাশ বের করি, x1 ড্যাশ সমান x1 মাইনাস এইচ, এখান থেকে y1 ড্যাশ যদি বের করি y1 মাইনাস কে, এখান থেকে যদি x2 ড্যাশ বের করি x2 মাইনাস এইচ, এখান থেকে y2 ড্যাশ যদি বের করি y2 মাইনাস কে। তাহলে আবার এর সাপেক্ষে বের করবো ও এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ অক্ষের সাপেক্ষে দূরত্ব পি কিউ বিন্দু দূরত্ব, অতএব ও এক্স ড্যাশ, অতএব পি কিউ এর দূরত্ব কার সাপেক্ষে ও এক্স ড্যাশ কমা ও ওয়াই ড্যাশের সাপেক্ষে। দূরত্ব কী হবে রুট ওভার অফ কী হবে x1 ড্যাশ মাইনাস x2 ড্যাশের হোল স্কোয়ার প্লাস y1 ড্যাশ মাইনাস y2 ড্যাশের হোল স্কোয়ার রুট ওভার অফ। আচ্ছা x1 ড্যাশ কত, দেখো x1 ড্যাশ সমান কত বেরিয়েছি x1 মাইনাস এইচ, x1 মাইনাস এইচ মাইনাস x2 ড্যাশ কত হবে, x2 ড্যাশ কত হবে মাইনাস x2 প্লাস এইচ হবে, মাইনাস x2 প্লাস এইচের হোল স্কোয়ার। আচ্ছা y1 ড্যাশ কত হবে y1 মাইনাস কে মাইনাস y2 ড্যাশ প্লাস কে। আচ্ছা এই যে কেটে যাবে, এখানে কে কে কেটে যাবে, সমান রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। দেখো এখানেও x1 মাইনাস x2 হোল স্কোয়ার রুট ওভার অফ y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এখানেও x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, দুটোই একই। তাহলে কি লিখব, প্রমাণ হয়ে গেল যে অক্ষ দুটিকে চেঞ্জ করলেও পি কিউ বিন্দুর দূরত্বের মান একই থাকে। তাহলে অ্যান্সার লিখে দেবো। অক্ষ দুটির চলন প্রয়োগের জন্য দুই বিন্দুর দূরত্বের মানের কোনো পরিবর্তন হবে না, প্রুভড প্রমাণিত। নেক্সট দেখো আরেকটা কি বলেছে, যথোপযুক্ত মূলবিন্দু নির্বাচন করে অক্ষ দুটির দিকের পরিবর্তন না করে x প্লাস ওয়াই প্লাস 5 ইকাল টু 0 এবং x মাইনাস 2y প্লাস 2 ইকাল টু 0 সমীকরণ দুটিকে x প্লাস বিওয়াই ইকাল টু 0 আকারে রূপান্তরিত করো এবং এই নতুন মূলবিন্দু নির্ণয় করো। ধরি মূলবিন্দু h, k বিন্দুতে স্থানান্তরিত করা হলো, বিন্দুতে স্থানান্তরিত করলে x plus y plus 5 equal to 0 and x minus 2y plus 2 equal to 0 সমীকরণ দুটি x plus by equal to 0 আকারে রূপান্তরিত হবে, আচ্ছা এই সমীকরণটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম, এই সমীকরণটাকে 2 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে দেখো মূলবিন্দু h, k বিন্দু স্থানান্তরিত করলে কি হবে, অতএব x ইকাল টু কত হবে x ড্যাশ প্লাস h, y ইকাল টু কি হবে y ড্যাশ প্লাস k। তাহলে এক সমীকরণের পরিবর্তিত আকার কি হবে, তো এক সমীকরণের পরিবর্তিত আকার কি হবে, x এর জায়গায় x ড্যাশ প্লাস h, y এর জায়গায় y ড্যাশ প্লাস k প্লাস 5 ইকাল টু 0। একই রকম দুই সমীকরণের পরিবর্তিত আকার কি হবে, দুই সমীকরণের
পরিবর্তিত আকার কী হবে, এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস এইচ মাইনাস টু ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াই ড্যাশ প্লাস কে প্লাস টু ইকাল টু জিরো। আর এখানে দেখো এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস এইচ প্লাস কে ইকাল এইচ প্লাস কে প্লাস ফাইভ ইকাল টু জিরো। এখানে দেখো এক্স ড্যাশ মাইনাস টু ওয়াই ড্যাশ আর কে থাকতেছে এইচ, এটা গুণ করলে কত হয় মাইনাস টু কে প্লাস টু ইকাল টু জিরো। দেখো কিসে নিয়ে যেতে বলছে, এ এক্স প্লাস বিআই ইকাল টু জিরো, মানে এক্স আর ওয়াই এরকম থাকবে। দেখো এইটা এ এক্স বিওয়াই ইকুয়াল টু জিরো, যখন কী হবে এইটা ইকুয়াল টু জিরো হবে, আর এটা এ এক্স প্লাস বিআই কী করে আসবে, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো, মানে এটাও যদি জিরো হয় তাহলে কী লিখব, তাহলে এই সমীকরণটি এ এক্স প্লাস বিআই ইকুয়াল টু জিরো আকারে হবে ইফ কী হয়, এইটা ইকুয়াল টু জিরো হয়, এইচ প্লাস কে প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো অ্যান্ড, আচ্ছা এইটা কী হবে, এত সমীকরণটি এ এক্স প্লাস বিআই ইকুয়াল টু জিরো আকার হবে ইফ এইচ মাইনাস টু কে প্লাস টু ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখান থেকে এইচ আর কে বের করবে এই দুটো থেকে, তাহলে এখান থেকে এইচ প্লাস কে ইকুয়াল টু কত হবে মাইনাস ফাইভ, এখানে এইচ মাইনাস টু কে সমান কত হবে মাইনাস টু। আচ্ছা এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর। 3 and 4 কী করবো, এই দুটো থেকে এইচ আর কে এর মান বের করবো, 3 and 4 অপনয়ন করতেছি। দেখো তাহলে কী হবে, এইচ মাইনাস টু কে সমান মাইনাস টু, এটা লিখলাম, আর এটা কি এইচ প্লাস কে ইকাল টু মাইনাস ফাইভ। তাহলে এখানে কত হবে, এখানে যদি মাইনাস চেঞ্জ করি এটা কেটে যাবে, এখানে যদি মাইনাস করি মাইনাস থ্রি কে, এখানে যদি প্লাস করি থ্রি কে ইকাল টু কত হবে মাইনাস ওয়ান। অতএব এইচ ইকাল টু কত হবে, এইচ ইকাল টু কত হবে মাইনাস ফাইভ মাইনাস কে মাইনাস ফাইভ, কে এর মান কত মাইনাস ওয়ান, তাহলে কত হবে মাইনাস ফোর। তাহলে লিখে দেবো, তাহলে এক সমীকরণের রূপান্তরিত রূপ কী হবে, এক সমীকরণের রূপান্তরিত আকার কোনটা আছে, দেখো এক সমীকরণ কোনটা, এইটা এক সমীকরণ, এটা রূপান্তরিত আকার কোনটা এসছে, এইটা এসছে, তাহলে এটা কত হবে রূপান্তরিত আকার এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ। আচ্ছা এইটা কত এসেছিলো, দেখো এইচ প্লাস কে প্লাস ফাইভ যদি বসাই, এইচ এর মান কত এসছে মাইনাস ফোর, কে এর মান কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফাইভ এখানে প্লাস ফাইভ কী হয়ে যাবে জিরো হয়ে যাবে, সমান জিরো। এবং দুই সমীকরণের রূপান্তরিত আকার, দুই সমীকরণের রূপান্তরিত আকার কী হবে, দুই সমীকরণ কোনটা, এইটা রূপান্তরিত আকার কত এসছে, এইটা এসছে, তাহলে কত হবে দুই সমীকরণ রূপান্তরিত আকার এক্স ড্যাশ মাইনাস টু ওয়াই ড্যাশ। আচ্ছা এইটা জিরো হয়ে গেছিলো, কিংবা এইচ এর মান মাইনাস ফোর, কে এর মান যদি মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে কত হবে মাইনাস ফোর প্লাস টু সমান জিরো হয়ে যাবে, সমান কত হবে জিরো। এবং নতুন মূলবিন্দু স্থানাঙ্ক, নতুন মূলবিন্দু স্থানাঙ্ক কত এইচ কমাকে, এইচ এর মান কত মাইনাস ফোর কমা মাইনাস ওয়ান। নেক্সট দেখো নয়টা কী বলেছে, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তরিত করলে ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস পঁয়ষট্টি ইকাল টু জিরো সমীকরণ এ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ ইকাল টু ওয়ান সমীকরণে রূপান্তরিত হয়। এইচ কমা কে বিন্দু এবং এ ও বি এর মান নির্ণয় করো। ধরি মূলবিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তরিত করা হলো, তাহলে কি হবে, আমরা জানি এক্স ইকাল টু কী হয় এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকাল টু কী হয় ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে এত সমীকরণে পরিবর্তিত আকার কী হবে, অতএব ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পঁচিশ এক্স
মাইনাস 5y মাইনাস 65 ইকাল টু 0। 0 সমীকরণের কি হবে দেখো, और 5x এর জায়গায় কি লিখবো, x ড্যাশ প্লাস এইচ, y এর জায়গায় y ড্যাশ প্লাস কে প্লাস y স্কোয়ার কি হবে y ড্যাশ প্লাস কে এর হোল স্কোয়ার। 25x, x এর জায়গায় কি লিখবো x ড্যাশ প্লাস এইচ মাইনাস 5 ইন্টু y এর জায়গায় কি লিখবো y ড্যাশ প্লাস কে মাইনাস 65 ইকাল টু 0। और 5 इंटू এটা যদি গুণ করি x ড্যাশ y ড্যাশ প্লাস x ড্যাশ কে প্লাস y ড্যাশ এইচ প্লাস এইচ কে প্লাস y ড্যাশ স্কোয়ার কত হবে y ড্যাশ স্কোয়ার প্লাস 2k y ড্যাশ প্লাস কে স্কোয়ার প্লাস 25, এটা গুণ করলে কত হয় 25x ড্যাশ 25h মাইনাস 5y ড্যাশ মাইনাস 5k মাইনাস 65 ইকাল টু 0। আচ্ছা দেখো কিসে রূপান্তরিত করতে বলেছে, দেখো a x ড্যাশ y ড্যাশ b y ড্যাশ স্কোয়ার ইকাল টু 1 এরকম আকারে রূপান্তরিত করতে বলেছে। তাহলে ওরকম ফর্মটা এক সাইডে রেখে দেবো আগে। 5x ড্যাশ y ড্যাশ গুণ করলে কত হবে 5x ড্যাশ k 5y ড্যাশ h প্লাস 5hk প্লাস y ড্যাশ স্কোয়ার 2ky ড্যাশ প্লাস k স্কোয়ার 25x ড্যাশ 25h মাইনাস 5y ড্যাশ মাইনাস 5k মাইনাস 65 ইকাল টু 0। আচ্ছা x ড্যাশ y ড্যাশ এক সাইডে থাক, তাহলে 5x ড্যাশ y ড্যাশ লিখে দিলাম। আচ্ছা by ড্যাশ স্কোয়ার y ড্যাশ স্কোয়ার কোথায় কোথায় আছে, এইখানে আছে প্লাস y ড্যাশ স্কোয়ার। আচ্ছা x ড্যাশ যতগুলো আছে x ড্যাশের সহগগুলো এক সাইডে লিখবো। x ড্যাশ এখান থেকে নিলে কত হবে 5k, আর কোথায় x ড্যাশ আছে এইখানে আছে প্লাস 25 আর নেই। আচ্ছা y ড্যাশ যদি লিখি এখানে y ড্যাশ যদি কমন নেই 5h y ড্যাশ যদি নেই 2k আর y ড্যাশ মাইনাস 5y ড্যাশ। এবার সহগগুলো লিখবো প্লাস, আচ্ছা সহগ কোথায় আছে 5hk এটা সহগ প্লাস কে স্কোয়ার প্লাস 25h মাইনাস 5k মাইনাস 65 ইকাল টু 0। বুঝে এত সমীকরণটি ax ড্যাশ y ড্যাশ প্লাস by ড্যাশ স্কোয়ার ইকাল টু 1 আকারে রূপান্তরিত হবে। 1 আকারে লেখা যাবে ইফ, কখন লেখা যাবে, আচ্ছা দেখো x ড্যাশ y ড্যাশ, দেখো ax ড্যাশ y ড্যাশ by ড্যাশ স্কোয়ার ইকাল টু 1 আকারে লেখা যাবে যদি এটা 0 হয়, মানে কত x ড্যাশের সহগ সমান 0 আর এটা কি y ড্যাশের সহগ সমান 0, আর এই গোটাটা কত হয়, এটা একটা সংখ্যা, এখানে সংখ্যা কত 1, ঠিক আছে, এটা একটা সংখ্যা, ঠিক আছে, এটা আর কিছু করার দরকার নেই। তাহলে x ড্যাশের সহগ ইকাল টু 0, তাহলে কত হবে or 5k প্লাস 25 ইকাল টু 0 और k ইকাল টু কত হবে মাইনাস 5, y ড্যাশের সহগ কত 5h প্লাস 2k। আচ্ছা এখানে y ড্যাশ কমন নিয়েছি, এখানে y ড্যাশ থেকে নিলে কত হবে শুধু 5y হবে 2k মাইনাস 5 ইকাল টু 0 और এখানে 5h কে এর মান মাইনাস 5 যদি পুট করি প্লাস 2 ইন্টু মাইনাস 5 ইকাল টু 0 5h 5 ধরে 10 মাইনাস 10 মাইনাস 5 মাইনাস 15 ওদিকে গেলে কত হবে প্লাস 15 और h ইকাল টু 3। আচ্ছা তাহলে h কমা কে এর মান কত বার হলো 3, মাইনাস 5। আরেকটার মান কি বের করতে বলছি, এখান থেকে a আর b এর মান বের করতে বলছি। দেখো এই h কমা কে এর মানটা এইখানে পুট করে দেবো, ঠিক আছে, এইখানে পুট করে যদি পুট করে দিই h কমা কে এর মানটা, তাহলে এরকম আকারে চলে আসবে সমীকরণটা, তারপরে এর সঙ্গে তুলনা করে a আর b এর মান বের করে নেব। আচ্ছা দেখো তাহলে এটা 1 নম্বর দিয়ে দিচ্ছি, ফ্রম 1 নম্বরে h কমা কে এর মান বোঝাচ্ছি। দেখো তাহলে এটা কত হবে
5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কোয়ার। আচ্ছা এইটা কত হবে দেখো, এইটা 0 হয়ে যাবে, কেন? এটা সহগ 0 ধরে আমরা h, k এর মান বের করছি, তাহলে এখানে যদি এটা বসাই, k এর মানটা যদি বসাই তাহলে এটা 0 চলে আসবে, তাহলে কত হবে প্লাস 0। আচ্ছা এটাও 0 হয়ে যাবে, যেহেতু এটা আমরা 0 ধরেছি, যদি h, k এর মান এখানে পুট করি এটা 0ই চলে আসবে, প্লাস 0 প্লাস এইটা লিখছি 5, h এর মান কত 3, k এর মান কত -5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, প্লাস কে স্কোয়ার বলতে কত -5 হোল স্কোয়ার মানে 25, প্লাস 25h, 25 ইন্টু h এর মান কত 3, -5 ইন্টু k এর মান কত -5 -65 সমান 0, और 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কোয়ার। দেখো এটা ক্যালকুলেশন করতেছি, 5 3 15 15 5 75 -75 প্লাস 25, 25 3 75, আচ্ছা প্লাস 25 -65 সমান 0, और 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কোয়ার প্লাস, দেখো প্লাস 75 -75 কেটে গেল, 25 25 50 -65, 50 -65 কত হয় -15, তাহলে এটা কত হবে -15 সমান 0, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কোয়ার -15 দিলে কত হবে +15, তাহলে এখানে কত হবে, এই 15টা ভাগ হয়ে গেলে কত হবে 5x ড্যাশ y ড্যাশ বাই 15 হয়ে যাবে, প্লাস 1/5 y ড্যাশ স্কোয়ার হয়ে যাবে সমান 1 হয়ে যাবে, তাহলে এটাই করলে কত হবে 5 3 15 x ড্যাশ y ড্যাশ বাই 3 প্লাস y ড্যাশ স্কোয়ার বাই 5 সমান 1। তাহলে কি লিখবো, এইটাকে এত সমীকরণটিকে ax ড্যাশ প্লাস ax ড্যাশ y ড্যাশ by ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 1 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখো এই সমীকরণ একই আকারে চলে আসছে, এখানে x ড্যাশ y ড্যাশের আগে কত আছে a আছে, এখানে x ড্যাশ y ড্যাশের সঙ্গে কত আছে 1/3। আচ্ছা এটাকে আমরা এরকম যদি লিখি 1/3টাকে এরকম লিখি 1/3 ইন্টু x ড্যাশ y ড্যাশ, এখানে 5টাকে এভাবে না লিখে 1/5 ইন্টু y ড্যাশ স্কোয়ার আকারে লিখি, ঠিক আছে? তাহলে দেখো x ড্যাশ y ড্যাশের আগে সহগটা a আছে, তাহলে x ড্যাশ y ড্যাশের আগে সহগটা কত আছে 1/3, তাহলে এখানে a ইকুয়াল টু কত হবে 1/3। আচ্ছা এখানে y ড্যাশ স্কোয়ারের সহগটা কত আছে b আছে, y ড্যাশের সহগটা কত আছে 1/5 আছে, তাহলে এখানে b ইকুয়াল টু কত হবে 1/5। এটা তুলনা করে বের করলাম, তাহলে অ্যান্সার কি চাইছে h, k এর মান চাইছে, অতএব h, k এটা কত h, k 3, -5 অ্যান্ড আরটা কি চাইছে a, b এর মান চাইছে, a ইকুয়াল টু 1/3 b ইকুয়াল টু 1/5। আচ্ছা সরি এখানে 15 আছে, 15টা যদি এখানে 15 হবে 15, তাহলে কত হবে b ইকুয়াল টু 1/15 হবে 1/15, ঠিক আছে? এখানে 15 ছিল ডিভাইডেড বাই 15 হবে, ঠিক আছে 1 লেখা হয়েছিল না, তাহলে এর মান কত হলো 1/3, বির মান কত হলো 1/15। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নেক্সট দিন তোমাদের সরলরেখা চ্যাপ্টারটা করানো হবে, যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।